আসসালামু আলাইকুম। বিসিএস রিটেনের আমরা যারা আছে একটু কমেন্ট করি। জাস্ট একজন কমেন্ট করলে আমি ক্লাস শুরু করে দেব। কথা এবং সাউন্ড ক্লিয়ার কিনা, শুরু করা যায় কিনা, জাস্ট একজন কমেন্ট করলে আমি ক্লাস শুরু করে দেব। ওকে, স্টার্ট। আচ্ছা, এটা করার আগে আমাকে কিছু বেসিক জানতে হবে। ওকে, ধরলাম এটা একটা বৃত্ত। ঠিক আছে, বৃত্তের এটা একটা কেন্দ্র। আচ্ছা, এখন আমি যদি এই একটা ভিতরে একটা কোণ আঁকি, ঠিক আছে, কোণ এ বি সি, যদি এই একটা কোণ আঁকি, ঠিক আছে, এই কোণটার নাম হচ্ছে কোণ এ বি সি ইকুয়াল টু, এই কোণটার নাম আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ, যেটা কেন্দ্র দিয়ে বা কেন্দ্রতে উৎপন্ন হবে, সেই কোণটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আর এইটুকু কি এসি, এই যে এ থেকে সি, এই যে এইটুকু কি এসি, এটা কি বৃত্তের চাপ। এসিটা কি বৃত্তের চাপ। আমি আবারও বলতেছি যে কোণ এ বি সিটা কি কেন্দ্রস্থ কোণ, আর এসিটা কি বৃত্তের চাপ। আচ্ছা, দুইটা জিনিস। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আসবে, এই চাপ দিয়ে যদি আমরা একটা কোণ উৎপন্ন করি, এই চাপ দিয়ে, ঠিক আছে, যদি একটা কোণ উৎপন্ন করি এই দুইটা বিন্দুকে নিয়ে, যেই দুইটা বিন্দু দিয়ে বৃত্তের একটা চাপ তৈরি হয়েছে, সেটা দিয়ে যদি আমরা আরেকটা কোণ উৎপন্ন করি, এরকম ধরলাম, ঠিক আছে, এটার নাম দিলাম ডি। তার মানে কোণ এডিবির নামটা কি? কোণ এডিবি, এটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। তার মানে কি, আমার এগুলা কিন্তু বেসিক, এটা সলভ করতে হইলে আমাকে এই বেসিক গুলা লাগবে। ঠিক আছে, এসিটা কি একটা চাপ, ঠিক আছে, সেই চাপের, আর বিটা কি কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এখন এ বি সি একটা কোণ, ঠিক আছে, এ বি সি কি একটা কোণ, যেই কোণটার নাম হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর হচ্ছে এই বাইরে যদি আরেকটা পয়েন্ট নিই ডি এবং একটা কোণ অঙ্কন করি এডিসি, সেইটার নাম হবে কি বৃত্তস্থ কোণ, কারণ ওইটা কি বৃত্তের সাথে সম্পর্কিত, আর এটা কি কেন্দ্রের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এখন একটু বলি, কমেন্ট করি যে আমরা
বৃত্তের চাপ বুঝতে পারছি কিনা, তারপরে হচ্ছে কেন্দ্রস্থ কোণ বুঝতে পারছি কিনা এবং বৃত্তস্থ কোণ বুঝতে পারছি কিনা একটু বলি। একটু কমেন্ট করি। এটা 2 নাম্বার বৃত্ত, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন 1 নাম্বার দিয়ে, ঠিক আছে, এসি ইকুয়াল টু হোয়াট, এসি ইকুয়াল টু হোয়াট কমেন্ট করেন। তারপরে 2 নাম্বার দিলাম, ঠিক আছে, 2 নাম্বার কোণ এ ডি সি হোয়াট, 3 কোণ এ বি সি ইকুয়াল টু হোয়াট। এই 3টা জিনিসের আনসার দেন। এইখানে যে 3টা আছে এই বৃত্ত থেকে, ঠিক আছে, এসি ইকুয়াল টু কি, চাপ, ইংরেজিতেই লেখেন সিএইচএপি, ঠিক আছে। তারপরে কোন এডিসিটা কি, ঠিক আছে, আর কোন এবিসিটা কি ইংলিশেই লেখেন, আমি বুঝে নিব। কেন্দ্রস্থ কোণের জন্য সি লিখবেন, আর হচ্ছে বৃত্তস্থ কোণের জন্য বি লিখবেন। বলেন, কমেন্ট করেন। আমি আবারও এই বৃত্তটা বুঝাই। যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে একটা কি, আমি একটা ত্রিভুজ, সরি, হ্যাঁ, কোণ আঁকছি। কেন্দ্র দিয়ে একটা কোণ আঁকা হয়েছে, এজন্য কোণ এ বি সিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যার কেন্দ্রের সাথে সম্পর্ক থাকবে, এবং কোণ এডিসি যেটা বৃত্তের চাপের এই মাথা থেকে বৃত্তের অন্য প্রান্তের সাথে সম্পর্ক, আবার এই রেখাটার সাথে কি বৃত্তের চাপের এই মাথা থেকে এই কোণের সাথে, মানে এই বৃত্তের সাথে সম্পর্ক। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি, বৃত্তস্থ কোণ। কোণ এডিসিটা কি, বৃত্তস্থ কোণ, আর কোণ এবিসিটা কি, কেন্দ্রস্থ কোণ, আর এসিটা কি, বৃত্তের একটা চাপ। এইটুকু যদি নিতাম, এইটুকু একটা চাপ, এইটুকু যদি নিতাম, এইটুকু একটা চাপ। পরিধিকে আমরা যত ভাগেই ভাগ করি না কেন, ঠিক আছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে 2টা পয়েন্ট মিলে একটা চাপ পাবো। প্রত্যেক ক্ষেত্রে কি, যত ভাগেই আমরা ভাগ করি 2টা পয়েন্ট মিলে আমরা কি পাবো, একটা করে চাপ পাবো। আমি আবারও বলতেছি, আমার ক্লাসগুলো একদমই বিগিনার লেভেলের জন্য, যারা ম্যাথকে খুব ভয় পায়, ঠিক আছে, যাদের ম্যাথ দেখলেই ভয় লাগে, আগে হয়তো কিছুই জানা নাই বা জানা থাকলেও ভুলে গেছে, শুধু তাদের জন্য। তো যারা ফার্স্ট, তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে যে চাপ আবার বোঝানোর কি আছে, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ আবার বোঝানোর কি আছে, বৃত্তস্থ কোণ আবার বোঝানোর কি আছে, ঠিক আছে। তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আর যারা পরবর্তীতে ইউটিউবে ক্লাসগুলো করবেন, তারা দরকার হলে টেনে দিন, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু ফেসবুক লাইভে তো টানা পসিবল না, একটু ধৈর্য ধরে দাঁতের উপর দাঁত রেখে যারা স্ট্যান্ডার্ড লেভেলে আছেন তাদের দেখতে হবে। আই এম সরি ফর দ্যাট, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ 2 এডিসি, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ 3 হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে কিন্তু। আচ্ছা, এখন এই যে কেন্দ্রস্থ কোণ বের করলাম, বৃত্তস্থ কোণ বের করলাম, এটা দিয়ে আমরা কি করব, এটার একটা সূত্র আছে, আর এটার জন্য আলাদা একটা উপপাদ্য আছে, ঠিক আছে। তো সেই উপপাদ্যে আমরা যাইতে চাচ্ছি না, জাস্ট একটা সূত্রের মতো একটু মনে রাখার ট্রাই করেন। যে দেখেন যে কোন এবিসিটাকে বড় মনে হয় না কোন এডিসিটাকে বড় মনে হয়, একটু কমেন্ট করেন তো। রিন্তু ভাই কমেন্ট করো তো, যে কোন এবিসিটাকে বড় মনে হচ্ছে, কোন এবিসিটাকে বড় মনে হচ্ছে, নাকি কোন এডিসিটাকে বড় মনে হচ্ছে, কোনটা বড় কোনটা ছোট, একটু কমেন্ট করো, কোনটা বড় কোনটা ছোট। এইখানে কোন এডিসি
নাকি কোণ এবিসি, মানে দেখে কোনটা বোঝা যায়, তুমি ফিল করতে পারো কি যে বড় না ছোট, কোনটা বড় কোনটা ছোট, এটা একটু ফিল করার ট্রাই করো তো, একটু কমেন্ট করো। আর কে কে আছে, আর কে কে আছে রিটেনের, আর কেউ আছে? থাকলে একটু কমেন্ট করলে ভালো হয়, থাকলে একটু কমেন্ট করলে খুবই ভালো হয়। আর এবিসিটা বড় মনে হচ্ছে, হ্যাঁ এবিসিটা কি বড়, ঠিক আছে, তার মানে এডিসিটা কি ছোট। এখন এবিসি কতটুকু বড় কোন এডিসির চেয়ে, ঠিক আছে, এবিসি কতটুকু বড় কোন এডিসির চেয়ে, একটা বৃত্তচাপকে, ঠিক আছে, ই করে বেস করে একটা বৃত্তচাপের উপর, ঠিক আছে, যদি একই পয়েন্ট থেকে দুইটা রেখা এঁকে দুইটা কোণ আঁকা হয়, যেটা একটা বৃত্তস্থ হবে আরেকটা কেন্দ্রস্থ হবে, এরকম দুইটা কোণের জন্য, ঠিক আছে, এবিসিটা কি হবে, কেন্দ্রস্থ কোণটা কি হবে, আমি একদম ডিরেক্টলি লিখি, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা একটু একদম, ঠিক আছে, লাল কালিতে লিখে রাখবেন, ঠিক আছে, লাল কালিতে লিখে রাখবেন যে কেন্দ্রস্থ কোণ অলওয়েজ কি হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ অলওয়েজ কি হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, ঠিক আছে। জাস্ট এইটুকু বোঝানোর জন্যই কি করলাম, ঠিক আছে, এই যে এতক্ষণ মানে এত কিছু করলাম, জাস্ট এটা আমাকে মনে রাখতে হবে। এখান থেকে তাহলে আমরা কি কি শিখলাম, আমরা বৃত্তের চাপ কি এটা শিখলাম, তারপরে হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কোনটা এটা শিখলাম, তারপরে কি বৃত্তস্থ কোণ কোনটা এটা শিখলাম, এবং কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের ভিতরে সম্পর্কটা কি, যে কোনটা কত বড় বা কোনটা কত ছোট। তার মানে আমরা কি এটা লিখতে পারি না এখান থেকে যে বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। পড়াশোনাটা এই লেভেলে নিয়ে যেতে হবে যে আমি জানি এটা, কিন্তু হঠাৎ করে আমার এই সূত্রটা কাজে লাগলো, আমি যেন অ্যাপ্লাই করতে পারি। আপনার কাছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটাই জানতে চাইবে যে হ্যাঁ সচরাচর আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো এইটার একটা ডিফারেন্ট ফর্ম আপনার কাছে জানতে চাইবে, বা বলবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলি। তার মানে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। জাস্ট ওই 2ab টাকে ওই সাইডে নিয়ে গেছি। ঠিক এরকম কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এটা ইকুয়াল টু কি, তার মানে কি বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ, এই 2টাকে কি এই সাইডে আসার পরে ভাগ করে দেব, এই সাইডে আসার পরে কি করব ভাগ করে দেব, দ্যাটস এনাফ, ঠিক আছে। আমি একই কথা বারবার বলতেছি, দেখা যাবে যে একটা উপপাদ্য আপনাকে 1 ঘন্টা ধরে করাবো বা 40 মিনিট ধরে করাবো, ঠিক আছে। এটার উদ্দেশ্য এটাই যেন ক্লাসটা করার পরে আপনার কাছে এটা একদম পানি মনে হয়, এবং আপনি খুব ইজিলি যখন আপনি নিজে করবেন 3 থেকে 4 মিনিটে যেন এটা কি কমপ্লিট করতে পারেন। জাস্ট এই জন্য আমি কি করতেছি, মানে আমি বারবার একই কথা বলতেছি এবং বারবার আরো ডিপলি বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে। আর উদ্দেশ্য এটা না যে আপনি শুধু নিজে পড়বেন, ঠিক আছে, আপনাকে এই লেভেলে নিয়ে যেতে হবে যেন আপনি একটা সময় আরেকজনকে বুঝাইতে পারেন, আপনি যেন টিচিং করতে পারেন, আপনি যতটুকু নোট করছেন তা যেন আরেকজনকে ডিপলি বুঝাইতে পারেন যে একদম কিছুই বোঝে না, ঠিক আছে, যে বৃত্তের চাপটাও জানে না যে বৃত্ত চাপ কি, ঠিক আছে, তাকেও যেন আপনি সুন্দর করে বুঝাই দিতে পারেন, একদম মাথার ভিতরে ঢুকাই দিতে পারেন। আচ্ছা, এইটুকু ছিল কি আমার বেসিক, এইটুকু ছিল কি আমার বেসিক। আচ্ছা বুঝবো, রিন্তু এটুকু ক্লিয়ার কিনা বলো। আর কে কে আছে একটু কমেন্ট করে, আর রিন্তু একটু শেয়ার করে দাও। আচ্ছা, এ বি, এ বি এটার নাম কি জে, এটার নাম কি জে, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটাকে কি
ব্যাস বলবো, সেটাকে কি বলবো? ব্যাস বলবো। বাকি সব বৃত্তের ভিতর যত রেখা থাকবে সবগুলাই কি? যে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এবি একটা রেখা, ভুলে যান কি, ঠিক আছে। এর উপরে আরেকটা সিডি, সিডি, ঠিক আছে। ধরে নিলাম এটা কি? সমকোণ। এটা কি? সমকোণ। ওকে, এটা কি? সমকোণ। আচ্ছা, যদি তাই হয়, যদি তাই হয়, ঠিক আছে, আমরা কি লিখতে পারি? কোণ, এটার নাম দেই ই, ঠিক আছে। কোণ এ ই সি ইকুয়াল টু কি? ইকুয়াল টু কি? এক সমকোণ। এটা তো বোঝানোর কিছু নাই, এটা কি বোঝানোর কিছু আছে? আচ্ছা, এখন আমাকে অন্য কিছু বুঝতে হবে, অন্য কিছু বুঝতে হবে। সেই অন্য কিছুটা কি? আমরা যদি এসিটাকে যোগ করি, এসিটাকে কি করলাম? যোগ করলাম। যোগ করার পরে দেখি দুইটা কোণ উৎপন্ন হয়েছে। কোণ সি এ ই, কোণ সি, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই ত্রিভুজটা কি? কোণ এ সি ই। আচ্ছা, কোণ সি এ ই সমান, আচ্ছা এইটা, এইটা যদি 90 ডিগ্রি হয়, কোণ সি এ ই প্লাস কোণ এ সি ই সমান কি হবে? সমকোণ হবে না? সমকোণ হবে না? কারণ, কারণ কি? ঠিক আছে, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোণ এ, কোণ সি প্লাস কোণ ই সমান কি? দুই সমকোণ, দুই সমকোণ। তার মানে কোণ এ, কোণ সি এটা আমরা জানি না, কিন্তু কোণ ই সমান কি? সমকোণ। কোণ এ প্লাস কোণ সি প্লাস সমকোণ, এই সেটি কি? দুই সমকোণ। এখন কোণ এ প্লাস কোণ সি, এই সমকোণটাকে ওই সাইড নিয়ে যদি বিয়োগ করে দেই, দুই সমকোণ মাইনাস সমকোণ। তার মানে দুইটা সমকোণ থেকে একটা সমকোণ চলে গেলে থাকে কি? এক সমকোণ বা সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এইটুকু আশা করে বুঝতে পারছেন। এইটুকু তার বোঝানোর কিছু নাই, ঠিক আছে। এখন আমার মেইন পয়েন্টে আসি। এই দুইটা সমান কি? সমকোণ, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি কি লিখছিলাম? কোণ সি এ ই আর কোণ এ সি ই, ঠিক আছে। কোণ এ সি ই সমান কি? সমকোণ, ঠিক আছে। তার মানে আমরা একটু খেয়াল করি যে কোণ সি এ ই লেখা যে কথা, এই রেখাটাকে যদি আরেকটু বাড়াই দেই, তার মানে কি কোণের মানটা কি চেঞ্জ হয়ে যাবে? বলি তো, কিন্তু বলো তো, যে আমরা কোণ সি এ এর পরিবর্তে কোণ সি এ বি লিখব, কোণ সি এ বি লিখব, তাতে কি কোণের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই না। একটু বলো তো চেঞ্জ হবে কিনা, আমার সাথে এগ্রি কিনা বলো তো। তারপরে দেখো, কোণ এ সি ই এর পরিবর্তে যদি কোণ এ সি ডি লিখি, ঠিক আছে, কোনো পরিবর্তন আসবে কিনা? কোনো পরিবর্তন হবে কিনা? মান একই থাকবে নাকি চেঞ্জ হবে? বলতো। এই দুইটা সমান তো আমরা সমকোণ পাইছিলাম, এই দুইটা সমান কি পাইছিলাম? 90 ডিগ্রি বা সমকোণ পাইছিলাম। এখন এই দুইটা সমান কি, মানটা কি চেঞ্জ হবে? না, মান কি হবে না? চেঞ্জ হবে না, কারণ আমরা জাস্ট রেখাটা বাড়াইছি, বাট আমার কোণ তো চেঞ্জ হয়নি। আমার কোণ কি চেঞ্জ হয়েছে? কোণ চেঞ্জ হয় নাই। ঠিক একইভাবে কোণ এ সি ই এর ক্ষেত্রে রেখাটা এই পর্যন্ত ছিল, এখন কি এই পর্যন্ত হয়েছে। তার মানে কি আমার কোণ চেঞ্জ হয়েছে? কোন কোনটা? সি। তার মানে কি সি কোণ চেঞ্জ হয় নাই। তার মানে কি আমি কোণ এ সি ই লেখা যে কথা, কোণ এ সি ডি লেখা একই কথা। তার মানে এই দুইটা সমান কি? সমকোণ। ওকে, ওকে। আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ বেসিক ক্লিয়ার। এখন আমরা ভিতরে ঢুকতে পারবো। খুব ইজি,
এই দুইটা জিনিস যদি বুঝতে পারি তাহলে কি আমাদের কাজ অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। আচ্ছা দেখেন আমি উপরে লিখছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের, ও তার মানে কি এটা ও, এটা নাই। আচ্ছা পরে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি ও সিডি দুইটি, এ বি ও সিডি জে, এ বি ও সিডি জে দুইটি বৃত্তের অভ্যন্তরে, বৃত্তের কি অভ্যন্তরে, যে সবসময় অভ্যন্তরেই হয়, বাইরে কখনো যে হয় না। বাইরে যেটা আঁকবো সেটা কি রেখা বা বৃত্তকে যদি স্পর্শ করে সেটা স্পর্শক হবে, বাট যে হবে সবসময় বৃত্তের অভ্যন্তরে। আচ্ছা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে সমকোণে মিলিত হবে, কি কোণে? সমকোণে। তার মানে কি ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এরা কি এই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। এই বিন্দুতে কি কি হয়েছে? সমকোণে মিলিত হয়েছে। এই বিন্দুটার নাম দেই ই। আচ্ছা প্রমাণ করতে হবে যে কোন এ ও ডি, কোন এ ও ডি, তার মানে কোন বানাইতে হইলে আমাকে কি করতে হবে? এ ও যোগ করতে হবে, ডি যোগ করতে হবে, ও ডি, তার মানে কি কোন এ ও ডি উৎপন্ন হইল না? উৎপন্ন হয়েছে তো। কোন এ ও ডি, কোন বি ও সি, তার মানে কি বি বিন্দু থেকে এটা কি করতে হবে? যোগ করতে হবে, এবং বি ও সি, সি ও যোগ করতে হবে, তার মানে কি কোণ উৎপন্ন হইল? বি ও সি কোণ উৎপন্ন হইল। ঠিক আছে, এই দুইটা সমান, তার মানে কি আমার মেইন ফোকাস কি এই কোণটা আর এই কোণটা, এই দুইটা সমান কি হবে? দুই সমকোণ হবে। এই দুইটা সমান কি হবে? দুই সমকোণ হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এবং এটা সমান কি আসছে? এই উপপাদ্যটা কি আসছে? 41-এ আসছে, 35-এ আসছে। ঠিক আছে, তো খুব মজার একটা উপপাদ্য। যদি ওই দুইটা থিওরি আমি বুঝতে পারি বা ওই দুইটা বেসিক আমার বোঝা থাকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এটা ইজিলি বুঝতে পারবো। 3 জন ভিউয়ার, ঠিক আছে, কন্টিনিউ দেখতেছেন। ঠিক আছে, তার মানে কি 3 জন এইখানে আমি আশা করি যে রিটেনের আছেন। 3 জন একটু কমেন্ট করলে ভালো হয়। ঠিক আছে, আর নির্লজ্জের মতো সবসময় বলি যে শেয়ার করেন, কিন্তু মানে কি বলবো, শেয়ার করেন না এজুল খায়েশ। ঠিক আছে, উপকার করলে মানে আপনি যদি উপকৃত হতে থাকেন তার অবশ্যই কিছু ব্যাক দেওয়া দরকার। সেটা যদি এই ভার্চুয়াল জগতে আপনারা শেয়ারের মাধ্যমে না দিতে পারেন, আমার কিছু আসলে করার নেই। ঠিক আছে, তো আমি সামনের দিকে আগাই। এখন আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন যেভাবে ছিল, ঠিক আছে, ঠিক একই জিনিসটা আমরা বিশেষ নির্বাচনে লিখব, বিশেষ নির্বাচনে লিখব। দেন কি করব? দেন বিশেষ নির্বাচন গেল, বিশেষ নির্বাচন, এখানে কি লিখব? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, সমকোণে মিলিত হয়েছে। ঠিক আছে, এটা লিখব। ঠিক আছে, এটা লেখার পরে ঠিক আছে আমরা লিখব যে যেহেতু এ বি আর সিডি ছিল, এ বি আর সিডি ছিল, ঠিক আছে, তো এই দুটা রেখা বাদে তো আমাদের কাছে আর কিছু ছিল না। তার মানে এখন আমাকে এইটুকু লেখার পরে লিখতে হবে এ ও সি ও বি, ঠিক আছে, এন্ড ও ডি যোগ করি। ঠিক আছে, এ ও, তারপরে কি সি ও, তারপরে কি বি ও, এবং ডিও যোগ করি, ডিও যোগ করা হয়েছে, লেখেন করা হয়েছে। যদি আমরা যোগ না করি এই দুইটা কোণ তো আমরা পাবো না। ঠিক আছে, তো প্রমাণ করতে হবে যে, এখন বাকি এটুকু লিখবেন, প্রমাণ করতে হবে যে
কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান 2 সমকোণ। আমি আজকে এইটুকু লিখলাম এই জন্য যে আপনারা যখন নোট করতে যান তখন আপনাদের নোট করতে প্রবলেম হয়, ঠিক আছে? তো এই নোট করতে যেন প্রবলেম না হয় এই জন্য আমি প্রত্যেক দিন হয়তো ট্রাই করব যে একটা করে করানোরই। আর যদি আপনাদের ধৈর্য থাকে আরেকটা লেখার সময় যদি দেন, ঠিক আছে, তাহলে আমি লিখে তারপরে বিশেষ নির্বাচন, অঙ্কন এগুলা সহ আমি কি করব, করে দেওয়ার ট্রাই করব, বাট আপনাদের হেল্প থাকতে হবে, ঠিক আছে? তো এটা গেল, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে তারপরে কি লিখবেন, এইটুকু লিখবেন, ওকে? আচ্ছা, এখন অঙ্কন আছে। অঙ্কন কেন আছে এটা দেখাচ্ছি। লিখবেন এ সি যোগ করি, কি এ সি যোগ করি, এসি যোগ করি। আচ্ছা, এসি যোগ করি। এখন প্রমাণে আসেন। প্রমাণ কিভাবে করব একটু খেয়াল করেন, ঠিক আছে? দেখেন তো এডিটা কি একটা চাপ না? এডিটা কি একটা চাপ, ঠিক আছে? এডিটা কি একটা চাপ, ঠিক আছে? এডি চাপের উপরে একটু নেটে একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, আমার ডিভাইসে মেবি একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করি। এডি কি একটা চাপ? এডি কি একটা চাপ? এডি চাপের উপরে দেখেন, এডি চাপ এইভাবে না, একই চাপ এডি এর উপর দণ্ডায়মান, একই চাপ এডি এর উপর দণ্ডায়মান। এই কথাটা কেন লিখলাম? এই কথাটা কেন লিখলাম? একই চাপ এডি এর উপর দণ্ডায়মান, এই যে এডি এর উপর দণ্ডায়মান কে? কোণ এ ও ডি, কোণ এ ও ডি, তার মানে কোণ এ ও ডিটা কি? ডিটা কি কেন্দ্রস্থ কোণ, ঠিক একইভাবে কোণ এ সি ডিটা কি? বৃত্তস্থ কোণ। বলেন তো, কোণ এ সি ডিটা কি? বৃত্তস্থ কোণ। তার মানে সুতরাং কোণ এ ও ডি সমান 2 ইন্টু কোণ এ সি ডি। এখানে শর্ট নোট লিখতে হবে। আমরা জানি একই চাপের উপরে অবস্থিত বা দণ্ডায়মান, একে একই চাপের উপর দণ্ডায়মান, এইটুকু লিখে কেন্দ্রস্থ কোণ সমান কি? 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা কি নোট হিসেবে লিখতে হবে? কেন আমি তো এখানে ডিরেক্টলি লিখলাম, আপনারা লিখবেন আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি? 2 ইন্টু বৃত্তস্থ কোণ। আচ্ছা, যদি তাই হয়
এখন আবার দেখেন ক্লাস কি কন্টিনিউ হচ্ছে কিনা আমার সন্দেহ হইতেছে, কারণ আমার ডিভাইসে প্রবলেম হচ্ছে, যেটাতে আমি আপনাদের কমেন্ট দেখতেছি। একটু কমেন্ট করেন তো আপনারা ক্লাস দেখতে পারতেছেন কিনা। তারপরে আবার 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 লিখবেন, ঠিক আছে। এখন কোন বৃত্তচাপটা ধরবেন? আচ্ছা, আমার লাগবে কি কি দেখেন, কোন এ ও ডি লাগবে, কোন এ ও ডি লাগবে, এ ও ডি এর কাজ শেষ। এখন কি লাগবে? কোন বি ও সি। দেখেন তো কোন বৃত্তচাপে বি ও সি আছে? বিডিতে আছে? বিডিতে নাই, কারণ বিডিতে কি আছে? বি ও ডি কোণ। আমার লাগবে কি? কোন বি ও সি। দেখেন তো বিসি চাপ, বিসি চাপে, ঠিক আছে। দেখেন তো বি ও সি আছে, বিসি চাপে বি ও সি আছে। বিসি চাপে কি আছে? বি ও সি আছে। আচ্ছা, রিতু একটু কমেন্ট করো তো, দেখতে পারতেছো কিনা। নেটে যে ডিভাইসে কানেক্ট হচ্ছে ওই ডিভাইসটা কানেক্ট হচ্ছে না। এখন আপনারা দেখতে পারতেছেন কিনা এটাও বুঝতেছি না। কই কারোরই কমেন্ট আসতেছে না, তার মানে কি হইলো? আচ্ছা, নেট প্রবলেম সলভ হয়েছে, নেট প্রবলেম সলভ হয়েছে। আচ্ছা দেখেন, আমার ফোকাস পয়েন্ট, সবসময় ফোকাস পয়েন্ট ইসের দিকে রাখবেন। কোন দিকে? যেটা আমাকে প্রমাণ করতে হবে। দেখেন অলরেডি আমরা কোন এ ও ডি পেয়ে গেছি, কোন এ ও ডি কি পেয়ে গেছি। এখন আমার লাগবে কি? কোন বি ও সি। দেখেন বি ও সি, বি ও সি যদি পাইতে চাই তাহলে কি আমাকে চাপ নিতে হবে? কি? বিসি চাপ, ঠিক আছে। তার মানে আবার লিখবো একই
চাপ বিসি এর উপর দণ্ডায়মান। একই চাপ কি বিসি এর উপর দণ্ডায়মান। আচ্ছা, বিসি এর উপর দণ্ডায়মান কি হবে তাহলে? আগের মতো কোণ বি ও সি সমান কি? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং কোণ বি এ সি সমান কি? কোণ বি এ সি সমান কি? কোণ বি এ সি সমান কি? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তার মানে আমরা শর্ত অনুযায়ী, এই শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি? কোণ বি ও সি সমান 2 ইন্টু কি? কোণ বি এ সি। দেখেন দেখেন এটুকু বুঝছেন কিনা? এটাকে 1 নাম্বার সমীকরণ দেব, এটাকে 2 নাম্বার সমীকরণ দেব। বুঝতে পারছি? কমেন্ট করেন এইটুকু বুঝছে কিনা, এবং এইটুকুর কোথাও প্রবলেম আছে কিনা একটু বলেন। বলেন। আচ্ছা, যেহেতু বুঝতে পারছি 1 নং আর 2 নং, এখানে দেখি যে আমাকে কি করতে হবে? কোণ এ ও ডি আর কোণ বি ও সি। তার মানে কি? কোণ এ ও ডি, কোণ বি ও সি কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। কি অবস্থায়? যোগ অবস্থায়। ঠিক আছে, যদি যোগ অবস্থায় থাকে তার মানে 1 নং আর 2 নং যদি আমি যোগ করি 1 প্লাস 2 ইকুয়াল টু, এইখানে কিন্তু আপনারা আবার এইভাবে দিবেন না, আপনারা দিবেন যে 1 নং ও 2 নং যোগ করে পাই। কি লিখবেন? সুন্দর করে, আমার মতো করে না, আপনাদের মতো করে 1 নং ও 2 নং যোগ করে পাই। ঠিক আছে, তার মানে 1 নং আর 2 নং যদি আপনারা যোগ করেন, ঠিক আছে, কোণ এ ও ডি, কোণ এ ও ডি প্রথমে লেফট সাইড যোগ করে ফেলি। ঠিক আছে, লেফট সাইড যোগ করে ফেলি। কোণ বি ও সি, কোণ বি ও সি ইকুয়াল টু, এখন রাইট সাইড যোগ করি 2। ঠিক আছে, 2টা কি? দুইটাতেই কমন, আমি আর দুইটা না লিখি। ঠিক আছে, কোণ এ সি ডি, কোণ এ সি ডি, কোণ এ সি ডি প্লাস কোণ বি এ সি, বি এ সি। আচ্ছা, কোণ এ সি ডি আর কি কোণ? বি এ সি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার ত্রিভুজ যদি আমি নেই, এটার ভিতর থেকে যদি একটা ত্রিভুজ নেই, ঠিক আছে, কোণ এ সি ই ত্রিভুজ পাওয়া যাবে না? কোণ ত্রিভুজ এ সি ই ত্রিভুজ পাওয়া যাবে না? ঠিক আছে, এই এ সি ই ত্রিভুজে, এই এ সি ই ত্রিভুজে কোণ ই সমান কি? এক সমকোণ, এক সমকোণ। এবং সূত্র অনুযায়ী কোণ ই সি এ প্লাস কোণ ই এ সি সমান কি? এক সমকোণ হবে না? বলেন, কমেন্ট করেন এইটুকু বুঝছেন কিনা? এইটুকু, জাস্ট এইটুকু, এইটুকু ক্লিয়ার কিনা?
রিন্তু ভাই বুঝছো কিনা? রফিক ভাই আছেন কিনা, বুঝছেন কিনা বলেন। এইটুকু আমাকে এই উপরে লিখতে হবে, ঠিক আছে? লেখার পরে ঠিক আছে আমাকে নিচে নামতে হবে, নিচে নামা আমাকে লিখতে হবে যে কোন এসিডি সমান কি, কোন এসিডি আর এসিই কি সেম কথা না? বা যদি আমরা এখানে কি এ সি ডি এস, তার মানে কি এ সি ই যদি লিখি সি কোণ, আর এখানে কি সি এ ই যদি লিখি বা বি এ সি আছে না, বি এস সির জায়গায় ই এ সি। আচ্ছা দেখেন তো কোন এ সি ডি, কোন এ সি ডি সমান যে লেখা যে কথা, কোন এ সি ই লেখা একই কথা না? ঠিক আছে, তার মানে এটা বাদ 2 ইন্টু কোন এ সি ই, তারপরে কি বি এ সি সমান লেখা যে কথা, বি এ সি লেখা যে কথা, ই এ সি লেখা একই কথা না? ই এ সি বলেন তো। ইএসসি সমান যদি একই কথা হয়, এটা 90 ডিগ্রি, তার মানে বাকি দুইটা কোণ মিলে কি 90 ডিগ্রি হবে? 90 ডিগ্রি মানে কি সমকোণ, তার মানে কি 2 সমকোণ, প্রমাণিত। বলেন বুঝছেন কিনা? আমি আবারও রিভিউ দেই। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার এ বি এবং সিডি কি দুইটা যে এমন ভাবে অবস্থিত যেন দুইটা মিলে কি হয় একটা সমকোণ তৈরি করে, সেই সমকোণটা কি ই বিন্দু। ঠিক আছে, এখন প্রমাণ করতে হবে কি কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান 2 সমকোণ, যেটা 41 বিসিএস এ আসছে, 35 বিসিএস এ আসছে। আচ্ছা, তো এখন আমাকে বিশেষ নির্বাচন কেমনে লিখবো বললাম, যে কি কি যোগ করব এটাও বললাম, অঙ্কন কি করব এসি যোগ করি এটাও বললাম। এখন আমরা একটা সূত্র জানি, যেটা আমি বেসিকে বলছি, যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটাই আমাকে কাজে লাগাইতে হবে। সেকেন্ড ফোকাস, এইখানে কোন কোণ আছে, কোন এ ও ডি আছে, কোন এ ও ডি আছে, ও তো কেন্দ্র, ও তো কেন্দ্র, তার মানে এডি, এডি, এডি একটা চাপ, এই যে কি এডি একটা চাপ। ফার্স্টে আমার চোখ আনতে হবে এডি এর দিকে, তারপরে কি এডি এর সাথে ও কোণে একটা কোণ আছে, আবার এডি এর সাথে সি বিন্দুতে একটা কোণ আছে। ও ও ও বিন্দু, ও কেন্দ্রে যে কোণটা সেটা কি কেন্দ্রস্থ কোণ, এবং সি বিন্দুতে যেটা পরিধির উপর ওইটা কি বৃত্তস্থ কোণ। দেন ঠিক আছে, আমার এখন আছে কি বি ও সি, বি ও সি, তার মানে বি এর সাথে ও কেন্দ্রে যে কোণ সেটা কি কেন্দ্রস্থ কোণ বি ও সি, আর কি আর বি এ সি কি হবে পরিধির উপরে বিন্দু, তার মানে কি এটা বৃত্তস্থ কোণ। আমরা সূত্র অনুযায়ী জানি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তার মানে দুইটা বের করলাম। দুইটা বের করার পরে দেখি আমাদের প্রমাণ অনুযায়ী কোণ এ ও ডি এবং কোণ বি ও সি বের হয়ে গেছে। তার মানে এই দুইটা যোগ করি, বাকিটুকু অটোমেটিক সিস্টেমে মিলে যাবে। যেমন সিস্টেমটা কি, এখানে 2 যেমন 2 সমকোণ লিখছে, 2 সমকোণ, এই যে দেখেন আমাদের দুইটাও কি আছে, দুইটাও কি, তার মানে আমার এই দুইটা থেকে সমকোণ বের করতে হবে, সমকোণ বের করতে হবে। এখন কিভাবে বের করব, কোন এ ই সি একটা বৃত্ত, যেহেতু এর আগে আমি কি লিখছিলাম এ সি ডি লিখছিলাম, যে লাইনটা কি বেড়ে গেছিল, এবং কি কোন বি এ সি লিখছিলাম, যে লাইনটা কি বেড়ে গেছিল। তার মানে এই বিটাকে ই বিন্দুতে নিয়ে আসি, ডিটাকে ই বিন্দুতে নিয়ে আসি, আমার কোণের মাপ কি কমে যাবে? অবশ্যই কমে যাবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে, যেই মান ছিল ওই মানেই থাকবে। তার মানে এখন আমরা কি করব, ঠিক আছে, এই দুইটা এখানে যোগ করলাম, এইখানে দেখাইলাম ই কোণ এক সমকোণ, কোণ ইএসি সমান এক সমকোণ। কেন এই দুইটা কোণ সমান এক সমকোণ? কেন, যেহেতু একটা কোণ এক সমকোণ, বাকি দুইটা কোণ মিলে মাস্ট বি এক সমকোণ হবে, না হয় কি ত্রিভুজই গঠন হবে না।
কারণ কি, ত্রিভুজ গঠনের সূত্রটাই কি, যে তিন কোণের সমষ্টি কি হবে, দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে এখানে কি হইলো, আমরা এই কোণটা নিলাম ত্রিভুজের, তারপরে কি এই কোণটা নিব, এই কোণটা নিব। ঠিক আছে, এই দুইটা মিলে কি হবে, সমকোণ হবে। সমকোণ হইলে কি হইল, সমকোণ হইলে, ঠিক আছে, এই দুইটা কোণ মিলে কি হবে, সমকোণ হবে। অতএব প্রমাণিত। বুঝতে পারছে কিনা কমেন্ট করে। সহজ লাগলো আয়শা, না কঠিন লাগলো, একটু কমেন্ট করি। বলেন তো সাথী আপু, কি অবস্থা, বুঝছেন কিনা? সাথী আপু কমেন্ট করেন, বুঝছেন কিনা? নিজেদের ওয়ালে কি প্রাইভেট করে শেয়ার করে রাখছো, না পাবলিকলি শেয়ার হয়েছে? জানি না কি করছো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া চাই। ঠিক আছে, যারা না দেখছেন তারা ইউটিউব থেকে দেখে নেবেন। ধন্যবাদ।